আমার এত সুন্দর বডি, আফসোস করি। আরে ভাই, আজকে যাদের জন্য সময় দাও, যাদেরকে সময় দিতে গিয়া মালিকের সময় দেওয়ার মতো সময় তোমার আমার হাতে হয় না। আজকে আমার সময় আমার ব্যবসা বাণিজ্য পায়, আমার সময় আমার স্ত্রী পায়, আমার সময় আমার গাড়ি পায়, বাজারে রোডে ঘাটে হাসপাতালে সব জায়গায় আমার সময় পায়। কিন্তু সময় শুধু পায় না, আমার মালিক শুধু আমার কাছ থেকে সময় পায় না। আল্লাহরে সময় দিতে গেলেই বলে সময় নাই, সময় নাই, সময় নাই। মালিকের সময় দিতে গেলেই বলে সময় নাই। নামাজ পড়ার কথা বললে বলে সময় নাই। তাফসির কোরআনের মাহফিলের কথার কথা বললে সময় নাই। কোরআনের কথা বললে সময় নাই। রোজার কথা বললে সময় নাই। আল্লাহর জন্য তাবলীগে দিনের রাস্তায় যাইতে বললে সময় নাই। 3 দিনের জন্য বের হইতে বললেও সময় নাই। 24 ঘন্টার জন্য বের হইতে বললেও সময় নাই। আরে বাজান, এতেকাফে বসার জন্য রমজান মাসে হারিকেন দিয়েও খুঁজা পাওয়া যায় না। কি কারণ খবর নাই? আমার তো মনে আছে এতেকাফে বসার জন্য রমজান মাসে হারিকেন দিয়েও খুঁজা পাওয়া যায় না। আর সময়ের কত দাম, সময়ের কত দাম রে! ওই সময় আমার নষ্ট হয়ে যায়, কোনো খবর নাই। যাদের জন্য আজকে সময় নষ্ট করি, যেই মানুষগুলার আপন মনে করি, আসলে এই মানুষগুলা কেউ তো আমার আপনার আপন থাকবে না। যাদেরকে আজকে আপন আপন বলে ভাবি, এই মানুষগুলাই হবে মরণের পরে সবচেয়ে বড় পর। একা একা আমার কবরে শোয়া তারা চলে যাবে, আমার সম্পদ নিয়ে ভাগ বাটোয়ারা করা শুরু করে দিবে। আমার সম্পদ ভাগ বন্টন করে করে তারা সুন্দরভাবে তাদের সংসার চালাবে। আমি যে কবরে ঘুমাই, 1 মাসও আমার খোঁজখবর কেউ নেবে না রে বাজান। এটা তো দুনিয়ার চিত্র। দুনিয়ার থেকে যাওয়ার পরে যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, হাসরের ময়দানে বান্দা যখন আমলনামার জন্য সামনে হাত বাড়াবে, আমলনামায় যখন নেকি শর্ট পড়ে যাবে, এক একটা নেকির জন্য পাগলের মতো দৌড়াবে। দুনিয়ায় একটা টাকা যদি শর্ট পড়ে যায়, বন্ধু বান্ধব বাবার কাছে গেলে 1 টাকা পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? 1 টাকা কেন